অনেকেই ভাবি কতক্ষণই না সময় লাগে এই বিরিয়ানি বানানো, কিন্তু বিশ্বাস করো খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি এই বিরিয়ানি শেয়ার করছি। আর আজকের আমার বিরিয়ানি হচ্ছে মাটন বিরিয়ানি, যেটা আমরা প্রত্যেকেই হয়তো ভয় ভয় পাই বাড়িতে বানানোর জন্য। প্রথমে আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি, তেলের মধ্যে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে আমি একটু বেরেস্তা করে নিচ্ছি। তারপর এদিকে আমি মাটনটাকে ম্যারিনেট করতে দেবো। মাটনটা নুন, হলুদ, জিরে, ধনে, বেসিক যে মশলা হয় সেটা, বিরিয়ানি মশলা, তার সাথে একটুখানি ব্ল্যাক পেপার দিয়েছি, গরম মশলা দিয়েছি, নুন, আর এর সাথে আমি এখানে পরিমাণ মতন দই দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবং এখানে আমি লেবু একটু অ্যাড করেছি, আদা রসুন পেস্ট অ্যাড করেছি, আর যে বেরেস্তাটা ছিল সেটা অ্যাড করেছি। করে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করতে দিয়েছি, মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে ম্যারিনেট করতে দেবো। মিনিমাম আমি 1 ইয়ার দিয়েছিলাম, বা 30 মিনিটও দিতে পারো, এর থেকে বেশি হলে বেশি দিতে পারো। এদিকে আমি ভাতটা গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আর গোটা জিরে দিয়ে ভালো করে ভাতটা 80% কুক করে নিয়েছি, যেটা ক্লিপটা পুরোপুরিতে ভুলে গেছি। একদিকে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি দুধের মধ্যে, গোলাপ জল, কেওড়া জল, ফুড কালার দিয়েছি, মিঠা আতর দিয়েছি। তারপর এদিকে প্রেশার কুকারের মধ্যে করেছি আমি। প্রেশার কুকারে তেল দিয়ে যে ম্যারিনেট করা মাটনটা ছিল ওইটা দিয়ে ভালো করে আমি এখানে হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নিয়েছি, যাতে মশলা থেকে তেলটা ছাড়ে এবং মশলার যে গন্ধটা সেটা চলে যায়। এটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এতে পরিমাণ মতন জল দিয়েছি। তোমরা একটু জলটা বুঝে শুনে দিও, যতটা তোমরা গ্রেভি বা যতটাই রাখতে চাও। জল দিয়ে আমি এটাকে 4টে সিটি অ্যাড করেছি। তোমরা যদি একটু নরম খেতে চাও সেই ক্ষেত্রে 2টো সিটি অ্যাড করতে পারো। এবং আমি ফুড কালার দিয়ে মাখিয়ে রাখা আলুটাও দিয়ে দিয়েছিলাম, কারণ বিরিয়ানিতে না আলুটা একটু সফট হলে খেতে খুবই সুন্দর লাগে। তারপর আমি এটাকে সিটি দিয়ে নিয়েছিলাম। সিটি দেওয়ার পর এটাকে আমি সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে দিয়ে আমি এরপর কিছুক্ষণ ওয়েট করেছিলাম। কিছুক্ষণ ওয়েট করার পর সিটিতে পুরোপুরিভাবে কুক হয়ে গেছিলো। তারপর দম দেওয়ার জন্য কড়াই নিয়েছি, কড়াইতে মাটনটা নিয়ে তারপর একটুখানি মশলা অ্যাড করেছি। মশলা অ্যাড করার পর আমি রাইসটা এখানে অ্যাড করলাম। রাইসটা অ্যাড করার পর আমি এর ওপর বেরেস্তা দিয়েছি, মিঠা আতর দিয়েছি, বা যে মিশ্রণটা সেটা দেওয়ার পর আমি এখানে গরম মশলা দিয়েছিলাম একটুখানি, আর তার সাথে আমি বিরিয়ানি মশলা দিয়েছি। গরম মশলা কেন দিয়েছি, কারণ আমি প্রথমে গরম মশলা দিতে ভুলে গেছিলাম। তারপর আমি আবার ভাত দিয়েছি, যেভাবে বিরিয়ানি লেয়ার করে ভাত, বেরেস্তা, ঠিক ওই আতরের মিশ্রণটা দিয়ে পরপর লেয়ার টু লেয়ার করে আমি এটাকে এয়ারটাইটভাবে এটাকে দম দিয়েছি 20 মিনিট পর্যন্ত। দম দেওয়ার পর হালকা আঁচে কিছুক্ষণ রাখার পর আমি স্যালাড দিয়ে সার্ভ করেছি। খেতে খুবই সুন্দর, খুবই সুস্বাদু হয়েছে। আমি কিন্তু সত্যি বলছি, এটা আমার ফার্স্ট টাইম মাটন বিরিয়ানি বাড়িতে ট্রাই করেছিলাম, বাট খেতে খুব সুন্দর হয়েছে। তোমরা ট্রাই করো, আমাকে জানিও কেমন হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো।